প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। ডাব্লিউবি প্রাইমারি টেট লেটেস্ট আপডেট নিয়ে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই প্রাইমারি নোটিফিকেশান সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং ওবিসি মামলার আপডেট, সঙ্গে প্রশ্নভুল মামলার আপডেট রয়েছে। এই তিনটে আপডেট থাকবে এবং আমার চ্যানেলে যারা একদমই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং যেটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই দেখবেন। তো ডাব্লিউবি প্রাইমারি টেট যে নোটিফিকেশান যারা 2022 টেট পাস করেছে তাদের কি নোটিফিকেশান ফেব্রুয়ারিতে আসবে, এই নিয়ে গৌতম বাবু আমাদের যে পর্ষদ সভাপতি তিনি কি বললেন। তো যাই হোক, আমরা জানি দীর্ঘ প্রতীক্ষার পরে এখনও কোনো নোটিফিকেশান আসেনি। আমরা ভেবেছিলাম 2024-এর লাস্ট যে ডিসেম্বর সেখানে হয়তো নোটিফিকেশান চলে আসবে। আমরা জানি যে আমাদের 2022-এ টেট পাস শিক্ষার্থীর সংখ্যা প্রায় 50,000। এছাড়াও এনএসডিএলএড ভ্যালিড হয়েছে এবং সেই নিয়ে প্রায় 50,000 ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে। এবার এখানে সবথেকে যে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওবিসি মামলা। ওবিসি মামলা সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এই ওবিসি মামলার নিষ্পত্তি কি 28 তারিখ হবে? গৌতমবাবুর যে আমরা সিগন্যাল পেলাম বা বুঝতে পারলাম, তাতে করে যে নোটিফিকেশান আসতে কোনো সমস্যা নেই। নোটিফিকেশানের প্রসেসিং সমস্ত কিছু রেডি হয়ে আছে। শুধুমাত্র যে ওবিসি মামলা রয়েছে, সেই ওবিসি মামলা আমরা জানি শুনানি রয়েছে 28 তারিখ। সেই 28 তারিখ যদি ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে যায়, পুরোপুরি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়, তাহলে তার কয়েকদিনের মধ্যেই, প্রায় 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আমাদের নোটিফিকেশান চলে আসবে। তবে আপনাদের আমি বলে রাখি, এই নোটিফিকেশান ফেব্রুয়ারির শেষে বা মার্চে এই সময়ের মধ্যে কিন্তু প্রায় 100% ধরা যায় যে নোটিফিকেশান আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এটা ধরেই নেওয়া যায়। আমরা জানি যে বিভিন্ন ধরনের সংগঠন, বিশেষ করে ডিএলএড যে অ্যাসোসিয়েশন আছে, তারা বিভিন্নভাবে আন্দোলন চালাচ্ছে নোটিফিকেশান নিয়ে আসার জন্য এবং প্রচুর পরিমাণে যেন সিট সংখ্যা থাকে তার জন্য চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা সেলের সঙ্গে দেখা করে তাদের যে দাবি দেওয়া বিষয়গুলো তুলে ধরছেন। এতে করে সেখান থেকে যে আপডেটগুলো উঠে এসেছে সেই আপডেট দ্বারা বোঝা যায় যে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। শুধুমাত্র ওবিসি মামলা যদি সম্পূর্ণভাবে মিটে যায় তাহলেই কিন্তু নোটিফিকেশান রেডি হয়ে আছে, 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারছি ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম দিকে নোটিফিকেশান চলে আসবে। তাই আমাদের যারা পাস করেছেন 2022 টেট তারা অবশ্যই আপনারা কিন্তু ইন্টারভিউর প্রিপারেশান নিতে থাকুন। অনেকেই বলছেন যে 23 কি একসঙ্গে ইন্টারভিউ হবে। আমরা তো অনেকটাই ভেবে রেখেছি 22 এবং 23 একসঙ্গে ইন্টারভিউ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু 2022-এ যে সংখ্যক স্টুডেন্ট পাস করেছে প্রায় আমরা ধরে নিতে পারি এদিকে 50 আর এদিকে 10 বললাম 60,000 শিক্ষার্থী। এবার তারপরে যদি 23 ইনক্লুড হয় তাহলে শিক্ষার্থীর পরিমাণ প্রচুর বেড়ে যাচ্ছে। এরকমটা হতে পারে যে 2022 টেট যারা পাস করেছে তাদের নোটিফিকেশান রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিয়ে দেওয়া হলো এবং যারা 2023-এ টেট দিয়েছে তাদের হয়তো রেজাল্ট প্রকাশ হলো, পরবর্তীতে তাদের হয়তো রিক্রুটমেন্ট প্রসেসিং হবে, হয়তো 22-এরটা আগে রিক্রুটমেন্ট দিলেও দিয়ে দিতে পারে। এরকমটাই প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এখন দেখা যাক 28 তারিখ ওবিসি মামলা নিষ্পত্তি কী হচ্ছে। এটা হয়ে গেলেই আশা করছি আমরা নোটিফিকেশান কিন্তু পেয়ে যাব এবং সিট সংখ্যা প্রচুর পরিমাণে যাতে আসে তার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এইটুকু আপডেট আপনাদের দেওয়া হলো। আর সর্বশেষ যে আপডেট আমরা শুনেছিলাম এর আগে, আমাদের পর্ষদ সভাপতি গৌতমবাবু বলেছিলেন যে প্রশ্নভুল মামলা না মিটলে আমরা নতুন করে নোটিফিকেশান রিক্রুটমেন্টে দিতে পারছি না। তাহলে প্রশ্নভুল মামলার কি আপডেট রয়েছে? আমরা জানি যে প্রশ্নভুল মামলার নাম্বার বাড়বে কি না এই নিয়ে অনেক সমস্যা রয়েছে। অনেক মামলা হয়েছে আমরা জানি 2017 এবং 2022 মিলিয়ে সর্বমোট প্রায় 47টা প্রশ্ন রয়েছে। সেই 47টা প্রশ্ন নাম্বার বাড়বে কি না সেটা সম্পূর্ণ নির্ভর করছে যে এক্সপার্ট কমিটি আছে তার উপর। তাদের 16 ডেজ বা 60 দিন সময় দেওয়া হয়েছে। সেই 60 দিনের মধ্যেই কিন্তু প্রশ্নভুল মামলার পুরোপুরি নিষ্পত্তি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের মনে হতে পারে দাদা কোন প্রশ্নগুলো মামলা হয়েছে, কোন প্রশ্নগুলো নাম্বার বাড়তে পারে। এই যে বিভিন্ন প্রশ্ন তার কোনগুলো নাম্বার বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বা কোন প্রশ্নগুলোর প্রতি কেস হয়েছে সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের প্রোভাইড করা হবে, আপনারা একটু দেখে নেবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা অবশ্যই করবেন, কারণ প্রশ্নভুল মামলাটা
অনেক শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নভুল মামলায় অনেকেই আছেন পিটিশনার হয়ে। আপনারা জানেন যে কারো 2, কারো 4, কারো 5 এরকম নাম্বার লাগবে পাস করার জন্য, এবং পাস করলে একটা অপরচুনিটি আপনার থাকছে। সেই কারণে প্রশ্নভুল মামলা অনেক শিক্ষার্থীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নভুল মামলার প্রশ্ন নিয়ে পরবর্তীতে ভিডিও থাকছে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সমস্ত ধরনের অথেন্টিক নিউজ আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। কোনো ধরনের অসুবিধা কিন্তু হবে না। সকলেই ভালো থাকবেন। যে কোনো কোয়েরি বা কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সর্বদা আপনাদের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত।